আর এই সবগুলো শিরকের পর্যায়ে পড়ে যায়। আপনাকে আমাকে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ অনেক আয়াতে বলেছেন, হাদিসেও বলেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে সবচেয়ে বড় পাপ, আকবার আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহর নবী এই কথাটাই বললেন যে আল্লাহ যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রতিপালকের সাথে কাউকে অংশীদার স্থাপন করা, শিরিক করা আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক। গোটা আসমান জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ শিরক। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। শুধু এই কথাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে ব্যক্ত করেছেন, কালাল কাবায়ের, তিনটা বড় বড় পাপ। অন্য হাদিসে চারটার কথা বলা হয়েছে। চারটার ভিতরে তিনটার ভিতরে সবার প্রথমে আলিশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বলছেন 7টা ধ্বংসাত্মক পাপ। এই ধ্বংসাত্মক পাপ যদি মানুষ করে তাহলে ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস, ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। তার প্রথম হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। মুআয ইবনে জাবাল বলছে, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন। 10টা উপদেশের প্রথম উপদেশ আল্লাহর নবী আমাকে দিলেন, ও মুআয, জীবদ্দশায় যতদিন তুমি বেঁচে থাকবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না। শোনো, ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা, তোমাকে যদি আগুনে পুড়ে মারা হয়, হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। সহজ ভাষায় শিরিক মহা বড় অপরাধ। শিরিক করলে মানুষের পূর্ববর্তী অর্জিত নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দেন। এবার দ্বিতীয় নাম্বার, আমরা